প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। এই যে জীব জানোয়ার গুলো দেখতেছো, এগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি। তোমাদের আশেপাশে যে সমস্ত গৃহপালিত পশুগুলো আছে, কুকুর, বিড়াল, শৃগাল, গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা, যেগুলো তোমরা লালন পালন করো এবং তোমাদের বাড়ির আশেপাশে আছে, এই পৃথিবীতে, এই পৃথিবী ছাড়া, জমিনটা ছাড়া আরো যা কিছু তোমাদের চোখে দেখো, গাছ দেখো, পাতা দেখো, তরুলতা দেখো, জীব জানোয়ার, হাইওয়ান, যা কিছু দেখো না কেন, সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, তোমাদের জন্য এগুলো। এরপরে সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আল্লাহ বলেন এই পৃথিবী জমিন সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মাস্তাওয়া, আসমানের দিকে নজর দিলেন, আসমানের দিকে খেয়াল করলেন, ইলাস সামাই, আসমানের দিকে, ফাসাওয়াহুন্না, অতঃপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্যস্ত করলেন তাদেরকে সাবআ সামাওয়াত, 7 আসমানে। 7 আসমানের দিকে নজর দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে বানালেন কয় স্তরে? 7 স্তরে। কয় স্তর? 7 স্তরে। তাহলে আমাদের প্রথম একটা কথা বুঝতে হবে, পৃথিবীটাকে আমরা দুইটা জিনিসের মাধ্যমে বুঝি, একটা হলো আসমান আর একটা হলো জমিন। আগে আসমান, তারপরে জমিন। পৃথিবী বলতে বুঝি আমরা জমিন আর আসমান, এটাই তো বুঝি নাকি? নিচে মাটি, উপরে কি? আকাশ বা আসমান। এই দুইটার মধ্যে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা বানাইছে। আগে কি বানাইছে? জমিন। জমিন বানানোর পরে এরপরে 7 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের অন্য অন্য জিনিসগুলো বানিয়েছে। আগে জমিন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মাস্তাওয়া ইলাস সামা, আসমানের দিকে নজর করলেন, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপরে এই আসমানের দিকে নজর করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে 7 স্তরে তৈরি করলেন। আসমানের দিকে নজর করা মানে কি আমাদের মতো নজর করা, উপর দিকে চাওয়া, তা না। আল্লাহর চাওয়া মানে নজর করার কথার অর্থ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে 7 স্তরে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এভাবে আসমান আর জমিন এই দুইটার সমন্বয়ে পৃথিবীকে বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করে রেখেছেন, যাতে এই জায়গাটা, এই গ্রহটায় মানুষ বসবাস করে সুখে থাকতে পারে, মানুষ বসবাস করে শান্তিতে থাকতে পারে, মানুষ বসবাস করে তার ইবাদত বন্দিগি, তার বাধ্যবাধকতার মধ্যে থাকে এবং তার বিধিনিষেধগুলো মেনে চলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন আর আসমানের সমন্বয়ে এই পৃথিবী নামক গ্রহটাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এরপর আল্লাহ বলেন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকিছুর উপরে তিনি জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। সব কিছু তার জ্ঞানের মধ্যে আছে, এমন কোনো বিষয় নাই যেটা তার জ্ঞানের বাহিরে। একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, সেই 70 ভাগের 1 ভাগকে জাররা বলা হয় শরীয়তের পরিভাষায়। সেই জাররাটা কোথায় আছে? একটা অণু, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা যায় না, ওইটার ব্যাপারেও আল্লাহ তাআলার এলেমে আছে। সেটা কোথায় আছে, সেটার অস্তিত্ব কোথায়, সেটার স্থান কোথায়, ওইটাও আল্লাহ তাআলার এলেমে আছে। ঠিক না বে ঠিক? সব কিছু আল্লাহর এলেমে আছে। আল্লাহর এলেমে, আল্লাহর গোচরের বাহিরে পৃথিবীতে কিছু নাই। তো প্রথমে আমরা দু একটা কথা বুঝি। দেখেন, আমি যে কথাটা বলে আসছি, আল্লাহ তাআলা বললেন যে জমিন বানালেন, তারপর আসমান বানাইলেন, পৃথিবী বানাইলেন। আর এই পৃথিবী নামক আসমান এবং জমিনের সমন্বয়ে পৃথিবীটা যে বানাইছেন, পৃথিবীটা বানাইছেন কাদের জন্য? মানুষের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। তাহলে যখন আসমান আর জমিন বানিয়েছিলেন আল্লাহ আদিকালে, যখন আল্লাহ তাআলা আসমান আর জমিন তৈরি করলেন, তখন কিন্তু মানুষের অস্তিত্ব ছিল? মানুষের অস্তিত্ব ছিল না। তাহলে পৃথিবী আগে সৃষ্টি, পরে কি মানুষ? পরে কি মানুষ? পৃথিবীর সৃষ্টি আগে, মানুষের সৃষ্টি পরে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টি, পৃথিবীর সৃষ্টির পরে হওয়ার, পৃথিবীর সৃষ্টির পরে হওয়ার পরেও আল্লাহ বলতেছেন খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে আমি পৃথিবীতে যা কিছু বানিয়েছি তোমাদের জন্য বানিয়েছি। কাদের জন্য?
মানুষের জন্য বানিয়েছে। অতএব পৃথিবীর জন্য মানুষ নয়, মানুষের জন্য পৃথিবী। পৃথিবীর জন্য মানুষ না, মানুষের জন্যই পৃথিবী, মানুষের জন্যই দুনিয়া, মানুষের জন্যই জীব জানোয়ার হাইওয়ান যা কিছু দেখতেছেন সব কিছু মানুষের জন্য। সুবহানাল্লাহ পড়েন। যেই মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানালেন, আসমান বানালেন এবং জমিনের মধ্যে পৃথিবী নামক গ্রহের মধ্যে অন্য অন্য সৃষ্টিরাজি তৈরি করলেন, সেই মানুষ যদি এত নেয়ামত পাওয়ার পরে সেই মানুষ যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তোলে, আল্লাহর দিকে চোখ রাঙায়, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিধিনিষেধ মেনে না চলে, আল্লাহর উপরে দোষের আঙ্গুল দেয়, সেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক চুল পরিমাণ কিয়ামতের ময়দানে ছাড় দিবে না। ঠিক না বেটি? স্বাভাবিক বিষয় যে তোমাদের জন্য আমি এমন কোনো জিনিস নাই যেটা আমি বানিয়ে দেইনি। প্রিয় মুসলমান ভাইরা আমার, শুধু এই দুনিয়াতে বসবাসের জন্য মানুষের শ্বাস নিঃশ্বাস হলে মানুষের জন্য যথেষ্ট নয়। আমরা মনে করি এই পৃথিবী নামক গ্রহের মধ্যে বেঁচে থাকার জন্য শ্বাস নিঃশ্বাস নিলেই মনে হয় মানুষ বেঁচে থাকতে পারে, তা কিন্তু নয়। শ্বাস নিঃশ্বাসের সাথে আরো বিভিন্ন রকমের মেডিসিন আছে, অক্সিজেন আছে, ঠিক না বে ঠিক, নাইট্রোজেন আছে, গাছ থেকে এক প্রকারের গ্যাস বের হয় যেটা মানুষের বেঁচে থাকার জন্য সহায়ক হয়। সুবহানাল্লাহ। বিভিন্ন পদার্থ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্বাস নিঃশ্বাস নামক এই বাতাসটা নেওয়ার মতো সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দৈনিক 24 ঘন্টার মধ্যে কতবার বাতাস নিতেছেন, ছাড়তেছেন, কতবার আপনি হাঁচি দিতেছেন, এই হাঁচির মাধ্যমে কত রোগ বালায় আপনার দূরীভূত হচ্ছে। বিজ্ঞান বলে এক হাঁচির মাধ্যমে 5000 রোগ দূরীভূত হয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থাপনা করে আপনাকে বাঁচায় রাখলেন, সে আল্লাহর নাফরমানি করলে তো আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে ছাড় দিবে না। ঠিক না ভাই? ঠিক। আপনার বয়স যদি 30 বছর হয়ে থাকে, তাহলে 30 বছর বয়সে আপনি আপনার মায়ের পেট থেকে জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত কতবার শ্বাস নিঃশ্বাস নিয়েছেন আর ছেড়েছেন, এটার কোনো হিসাব কোনো কম্পিউটারে ধরবে? এটা বাদ দেন প্রিয় মুসলমান ভাইরা আমার, যখন মায়ের গর্ভে ছিলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটা আপনার মধ্যে ফুঁকে দিল, 3 মাস পরে যখন মায়ের গর্ভে আপনার রূহটা যখন আসলো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে রূহটা দিয়া 10 মাস 10 দিন পর্যন্ত কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, এটা আল্লাহর কুদরত ছাড়া এবং আল্লাহর কোরআন ছাড়া বোঝা মানুষের জন্য অনেক কষ্টসাধ্য। ঠিক না বে ঠিক? মানুষের জন্য কষ্ট এটা। দুনিয়াতে আমরা বেঁচে আছি, শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো ফাঁকা জায়গা আছে, ঠিক না? আমরা এখানে যারা বসছি শ্বাস নিতেছি না, কথা বলতেছি, আপনার বাতাস ভিতরে যাইতেছে, সেটা শব্দের আকৃতিতে মুখ দিয়ে বের হইতেছে, আপনারা শুনতেছেন। এই রহমত কার? এই কুদরত কার? আল্লাহ। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, মায়ের পেটে যেখানে কোনো রকমের বাতাস যাওয়ার কোনো সুযোগ নাই, মায়ের নাক আর মুখ ছাড়া কোনো জার্ম যাওয়ার সুযোগ নাই, কোনো অক্সিজেন যাওয়ার সুযোগ নাই, সেখানে কুদরতিভাবে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জীবিত একটা মানুষের পেটে আরেকটা জীবিত বাচ্চা আপনাকে রেখে সুন্দরভাবে একটা আবরণের মধ্যে 10 মাস 10 দিন পর্যন্ত আপনাকে রেখে আবার পৃথিবীতে সুন্দরভাবে পাঠিয়েছেন, সে কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে, এত দয়া করে, মায়া করে, সব রকমের ব্যবস্থাপনা করে আপনার জন্য এই পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিলেন, সেই আল্লাহর নাফরমানি করলে আল্লাহ তো কিয়ামতের ময়দানে ছাড় দিবে না। ঠিক না?